আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 32কে 36 করে দিছে। 32 কত করে দিছে? 36। একবার বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে। যেরকম এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এমনভাবে কথা বলতো যে সব কিছুই মনে হয় তাদের। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো? ভবিষ্যৎ বোঝেন না, বর্তমান আউট হয়ে গেছে। এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে, তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? বর্তমানে কি হনু রে? বর্তমান মনে করতেছি কি হলাম রে? কিছুই না, কিছুই হয়নি। শুধু বর্তমানকে নিয়ে যারা অহংকার করেছে তাদের অবস্থায় কিন্তু খারাপ আমরা দেখেছি। জোরে কান ঠিক কিনা? আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ইমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে একটাবার ও বাবারে মা রেখে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তৃতীয় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকা যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে চায় আল্লাহকে কান্দে মর, বাঁচবো না, বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না? বারে খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে। আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে, প্রকাশ্যে বের হওয়ার পারে না। আয় আয় কি ফোসকা বাচ্চা রে, কলজার টুকরা ময়নারা রে, যার মধ্যে আবু সাইদ, মুগ্ধ, আমিন, এরকম 2000 ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে 30,000 ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমরা ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়িতে এসে বলতে, ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ।
আলী বলতেছে কি কন, যে প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী কানটা যখন ওমরের মুখের কাছে দেয়, ওমর ফারুক ফিসফিস করে বলতেছে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে, তখন আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন। ওমর ফারুক ডান পাশে বসে গেছে, আর হযরত আলী বাম পাশে, মাঝখানে হোসাইন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হলো, ওই চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের যৌবনা মেয়েটা বসে গেল। আপনারা খেয়াল করছেন ডান পাশে কে? কেবল কথা কি শুনবার পাচ্ছেন না? ডান পাশে কে? হযরত ওমর। এই বলার পাশে কারণ আছে বাজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা লাগবে না? এটা বিপদ আপদের দোয়া। এটা মানুষ মরার পর আয়াত না, বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব বার করে থস। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সোনালো বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আর এখন ভয় কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে পারছেন, তাহলে সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা, তুমি যেইভাবে চলতেছ ধীরে ধীরে, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক, তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। সুবহানাল্লাহ কোন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক, তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমরকে যদি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? যে ওমর হলো বাংলাদেশের মতন বোঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও, তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। বঙ্গভবন, গণভবন, সংসদে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিকরে, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে, জোরে কোন কথা ঠিক কিনা? ভোট পাইয়া যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই। দেখেন ভোটের আগে, আমার ওয়াজে আছে, ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়েছে। এক নেতা এক আসরের নামাজ কয়বার? যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ, আগে নামাজ। যেখানে 10 জন থাকে সেখানে আগে নামাজ। চামচা বলতেছে নেতা 4 বার হলো, এই ভোটের আগে হোক, অসুবিধা কি? ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম কিছু নেতা আছে না নাই? এ কথা বলে না, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে, মানে যে কোনো সময় যেন কামানো যায়। কথাটা বুঝলেন না? মাথা টুপি একেবারে ব্যাটারির কালি, সরষের তেল দিয়ে। ও মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবেরা তোমরা 10 টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও, হ্যাঁ, জিলেপি খায়া বাবা। সব মার্কারে ভোট দেওয়া যাবে না, সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে, কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে 2.5 টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাত যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়, যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার জাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দাও। গরিব বলতেছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খায় থাকবো রে, কিন্তু জাকাতের টাকা আমি নেবো না। দেখবেন এমন কিছু গরিব আছে ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিছে কিন্তু দাওয়াত লাইনি। তাই একদিন বললাম দাদা মানুষ মুরব্বী থেকে ইফতারের দাওয়াত দেয়, আপনি নেন না কেন? পাগলা এত কষ্ট করে রোজা থাকছি সব দেওয়ার জন্যে, দরকারে মুড়ি আর পানি খামরে, কিন্তু পাক কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে, কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতে করছে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না, কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই। গরিব হলে মজা আছে, টাকা আসবি, আর ধনী হলে কষ্ট আছে, টাকা যাবি। আল্লাহ আল্লাহ 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরলাম, একটা গরিব নেই। আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, বেগালা মনে করছে যাক রে পাশি রে, আসসালামু আলাইকুম, বস্তার লাভ ধরে কয় আলহামদুলিল্লাহ। বেগালা কয় কে রে, সালাম দিলাম ওয়ালাইকুম না, কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টেকালা 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছিস, টাকার বস্তা লে। আমি ঘুরি ব্যাগলে, তুই ঘুরিস বস্তা লিয়ে, গরিব গেল কোথায়? আল্লাহ বলে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আপনারা বলেন তো সুদের 1 টাকা খেলে কটি গুণা হয়?
রাসূল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ফেরাউন নমরুদের মতো হবে সুদের 1 টাকা খালি, এটা হলো বড় পাপ। আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসূল 3 বার মুখ ধরছেন। নবী বলবার চাই মুখ ধরে। সাহাবীরা হুজুর কি বলবেন, মুখ ধরেন কেন? আল্লাহ রাসূল বলে এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে। সেই পাপটা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? 1 টাকা খালি, 1 টাকা। এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে। খায় খায়। আল্লাহর বান্দার আজ থেকে তওবা করবেন, আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মেয়েটা বলে পথিক আর 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিচার দেব। ওমর ফারুককে মেয়েটা কি বলতেছে, পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায় আমি আসল জাকাত বিচার দেবো। আসল জাকাত আপনার বলেন তো আসল জায়গা কোনটা? হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে পারবি না, পারবে? আমরা 15.5 বছর দেখছি, কাম হয় না, কারণ সব কোর্ট উনি দখল করছে। সব কোর্ট দখল করা, ভালো মানুষ জেলখানা, খারাপ মানুষ জামিন পায়, গাবলার মতন মানুষ বেড়া করে, আর আমার মতো আলিমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায়। ধরে কোন কথা কন না কেন ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার পাওয়া যায় না, বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ। মেয়েটা বলতে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু করে বলতেছে, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? জোরে কোন কি নাই? স্যামসা বোঝেন না? একটা চেয়ারম্যান আসলে তার সাথে চৌকিদার ঘরে, একটা উপজেলা চেয়ারম্যান যখন যায় তার সাথে পুলিশ যায়, একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না, পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আপনার কি কোনো স্যামসা নাই? আপনার বলেন তো আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতার পাশে চামচা লাগবে? কেন লাগবে না? কারণ চামচা পলার যে পশা, এটা নেতা পাবে কোথায়? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে এক সাহাবী বলতেছি, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুতবা শোনা যাবে না। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পড়ছেন, হুজুর হোসেন এ লম্বা জুব্বা কোথায় পাইলেন? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলে, আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। জোরে বলেন ভাইরে, সুবহানাল্লাহ, জোরে বলেন। খালি কি কোরআনের ওয়াজ শুনবেন? বাস্তবে এই কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা। আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? অবশ্যই পারে। মানুষ কিন্তু বুঝতেছে। খালি মিজানুর আজহারী একটা ওয়াজের মধ্যে বলেছে, এক দল খাইয়া গেছে আর এক দল খাবি।
এই খালি এইটুকু বলাতে আয় আয় এমন জ্বলা জ্বলতিছে কেরে। ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, কেন কলার কথাই ওঠেনি, খালি ঘরের মধ্যে কে রে গছে ওই বুঝে ফেলতেছে কলা তো আমি খাই। এই জন্য একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কোনো অপরাধ নাই। আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে? মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামজার কোনো অপরাধ আছে? বদরুশিদের কোনো অপরাধ আছে? এ পর্যন্ত 9 বার কেন নিয়ে গেল? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জালিমের শাহী জিন্দাখানায় আমাকে বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া, এখন আমার 18 বছর বয়স, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি থেকেছি। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশের একজন মুমিন আজ কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না, এটা কেমন কথা? ওমর ফারুক বললেন, মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে কারণ মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না, আশ্রয় চাইতে হবে কার কাছে? তবে ইসলাম, তুমি শুনে নাও মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তোরকে কিন্তু বাড়ির থেকে বাড়াবার দিবি না রে, একেবারে দরজা বন্ধ করে থবি, মার্কেট টার্কেট কিছুই করা যাবি না, এমন বোরকা পরা লাগবি, এমন কতগুলো কথা বলবি, মেয়েরা কবি না এই আল্লাহর দলক আমরা ভোট দেবো না রে। ইসলামী নারীদের অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দেখছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন। আর নবী বসে থাকলেন না, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। এই কথা মা আয়েশা যেই কইছে, নবী ডান হাতখানা, আমার হাতের দিকে তাকান, ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর নিয়ে একটা ঠাসি দিছে, এরকম একটু চাপে ধরছে। ইতিমধ্যে আল্লাহ কয়, জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল কয়, আল্লাহ কোরআন নিয়ে নবীর কাছে যাবো মানে? এই জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যার কারণে নবীর উপর আয়াত নাজিল করতেছি। জিবরাইল বলে, আল্লাহ কি আমল? তো কলে বিকারা কি আমল করতেছে আমি আল্লাহ জানি, আমার দোস্ত জানে। জোরে খান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল
আল্লাহ নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বলে নবী গো, ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহর আরশ খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে। মায়েশা বুকের মধ্যে থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমি আপনি প্রেম করতেছি, এই খবর আল্লাহর কাছে গেল, এই খবর জিবরাইল জানলো কেমনে? রাসূল বলে, আয়েশা শুনে নাও, ঘরের খবর, স্বামী স্ত্রীর প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেশতারাও পর্যন্ত জানবে না। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে, আর প্রেমিক প্রেমিকা প্রেম করে 14ই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মতো, যেখানে সেখানে জোড়া লাগে। জোরে কথা কর না কেন ভাইরে? এটা কি মাস? এইবারে ঠেলা বুঝবি, যেদিনই 14 ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাত। জোরে কর কথা, ঠিক কিনা? যদি কেউ 14ই ফেব্রুয়ারি প্রেম করে, ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাও রে। জোরে কর কি? তুমি যাও রে। অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোনো যুবক কোনো নারীর সঙ্গে প্রেম করতে পারে? কথা বলতে হবে, পারে? জোরে বলেন, পারে? পারে না। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, কি আমল করতেছেন? যে আমল করেন কারণে আল্লাহর আরশ থর থর করে আনন্দে কাঁপতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, হুন্না পড়েন, যারা পারেন তারা পড়বেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা আপনারা বিয়ে করছেন, আপনাকে ব্যালুস কয় না? আয়েশা বলেছেন, আমি রাসূলের সাথে যত রাত ঘুমাইছি 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। আমাদের বালিশ ছিল একটা। আমার মুখ নবীর মুখ, মুখামুখি করে ঘুমানো হলো সুন্নত। মুখ একেবারে মুখের সাথে মুখ লাগিয়ে ঘুমানো হলো নবীর সুন্নত। আজকে যদি এই সুন্নতের কথা বলি, মেয়েরা আমার কাছে স্লিপ দিবে, হুজুর খবরদার, এই সুন্নতের কথা কন না হুজুর। এরা যে বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো, মুখের কাছে মুখ গেলে তোমার বমি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঘুমানোর, শোনেন, ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 জনই মেসওয়াক করা সুন্নত। আবার ঘুমের থেকে ওঠার সাথে সাথে 2 জনকে মেসওয়াক করা লাগবে। কি বিড়ি খেয়ে পাটা হয়ে? যদি কেউ বিড়ি খায় খান, অসুবিধা নাই, কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, গান আছে না নাই? আপনি বড়ই পাতা চাপে 3 বার কুলি করবেন, আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে বিড়ি বাদ দিবেন, বাদ দিলে কোনো সমস্যা নাই। 2-4 দিন সমস্যা হবে, তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে, কিন্তু 1 নম্বর অধিকার হলো 18 বছরের যৌবনা নারীর জন্য, ভালো করে শোনেন, 18 বছরের যৌবনা নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। মেয়েদের অধিকার অনেক আছে না নাই? 1 নম্বর অধিকার, মেয়েটার বয়স কত? 18 বছরের যৌবনা মেয়ের জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো সুন্দর একটা ছেলের সাথে না, ভালো ভালো ছেলের চরিত্র হলো 1 পয়সাও ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা? মহারণা বোঝেন? মানে 1 টাকাও ডিমান্ড নেবে না, যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে। এরা হলো ভালো ছেলে। আর কারা? ডাকাত। ডাকাত বোঝেন না? ডিমান্ড সব নগদ, মহারণা সব বাকি। ডিমান্ড সব নগদ আর মহারণা কি? সব বাকি। আপনারা বলেন তো, নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হযরত আলী। নাম কি? আল্লাহ রাসূল যখন বললেন, আলী রে, ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করেনি রে আলী, তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে, আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে। আলী বুড়া আঙ্গুল দেখালে মাটি করে। রাসূল কই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কি করিস? হুজুর, আমার মনের মধ্যে একটু কামনা আছিল। আল্লাহ রাসূল বলেন, মহারণা বিয়ে তো করবার চাই, ভালোই মহারণা। আমার কি আছে, আল্লাহ রাসূলই ভালো জানে। কি আছে মানে? মহারণা দেওয়া লাগবে।
বলে হুজুর আমার কি আছে? রাসূল বলেন ওই যে জিহাদের ময়দানে তোর ঢাল থাকবে, তরবারি থাকবে, খালি হেলমেটটা বিক্রি করে মহরণা দে। তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই। অথচ আমাদের শাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহরণা বাকিতে। ওমর ফারুক বললেন, মা তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা। মেয়েটা বলল আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো 30 পারা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ কয় না? কয় পারা? আচ্ছা 30 পারা কোরআনের হাফেজ। কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো? আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো? 12 বছর। কে করো 12 বছর? এটা ঠিক আছে। 7 বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে। কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা। তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল, ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই। তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন? ওমর ফারুক বললেন 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনারই সন্তান। বলে মা তোমার মতো একটা ভালো মেয়েকে, যে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর নির্যাতনের পরও যে ঈমান হারা হয় নাই, এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম, তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? কি মা? বেটার বউ কে হয়? আপনাকে বেটার বউ নাই তো কি কি কন? জোরে কন কি হয়? আরো জোরে, জোরসে বলুন। ওই যে মুরব্বী দেখেন বলতেছেন, ওই যে আপনার পাশে যে মুরব্বী বলতেছে না, এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয়তো উমরের সময় হয়েছে, কিন্তু বর্তমান আর বৌমা হয় না, বউ দাজ্জাল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কান মন্ত্র দেয়, একে স্বামী গিলা চলে গেছে বগুড়া, এখন বাসা বানায়, স্বামী স্ত্রী থাকে, বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম? বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বাপ মা থাকে, আর ওই বেটা বউ নিয়ে থাকে শহরের বাসায়, আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে। বাপ মাকে 2 চোখে দেখবার পারে না। এইরকম বেটার বউ আছে না নাই? জোরে বলেন। একদিন বউ অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে, বড় ডাক্তার। দেখতে দেখতে রাত 9টা বাজে। এখন 9টার সময় বিষ্ণুপুরে কেমন আসবে? আমি জীবনে বহু জায়গা গেছি, কিন্তু এরকম খারাপ রাস্তা দেখিনি, বুঝলেন? আমি যে মশান নিয়ে আসলাম, বুঝলেন, আসার ওর মাটিতে আসার পরে খালি গাড়ি এই এই রাত 9টার সময় ডাক্তারের দেখা শেষ। এখন বাবা চিন্তা করে এই রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এই রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই, ছেলের বাসায় যা। এখন কি করবে? বেকায়দা ছেলের বাসায় যা ডাকতেছে, আব্দুল্লাহ রে। ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয়, এলাকার সবাই আমার স্যার কয়, সাহেব কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে। দরজা খুলে তাকায় দেখে বাবা। বাবা কি কারণে রাত 9টায়? বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নাই, বেকায়দায় তোর বাসায় এসে আমাকে একটু থাকতে দিবি। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসাইছে। বাবা একটু বসেন। বইয়ের কাছে গিয়ে বলতেছে, কে গো? বাবা তো কোনোদিন আসে না, আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ। বাবা গ্রামে থাকে, আজকে ডাক্তারকে আসছে, বিপদে পড়ে আমাদের বাসায়, তুমি একটু বাবার সামনে খাবার দাও, বাবা খুশি হবে। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে, উঠবার পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। বাবা ডাক দেখে, আব্দুল্লাহ রে তুই কি মনে করছিস বগুড়া হোটেল বন্ধ হচ্ছে?
আরে পাগলা, থাকার জায়গা নাই, তাই বলে কি খাওয়ার জায়গা নাই? পেট ভরে খাসিবা, একটা ঘর আমাকে দে, আমি একটু ঘুম পাড়বার চাই। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি তাই? বলে, হ্যাঁ ব্যাপার, তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে? রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই আব্দুল্লাহর শালা দরজার ডাক দিয়েছে, শেফালি আপা। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায়, কম্বল আছে, বউ নাই, মাজা বেদনা, দাঁড়া শিরশির করে। বাপ আইছে 9টা, শালা 11টা। দরজা খুলে দিয়ে বলতেছে, ভাইজান এত রাত কেন হলো? বলে, ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়েছে আপা, ঘড়ি দেখি নাই। আপা আমি একটু ঘুমাবার চাই। বলে, পাগল হয়েছিস? তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। আয় আয়, ডাইনিং টেবিলের চেয়ারে বসায়, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা, পেট শিরশির করে। আর 11টার সময় খা ভাই, খা ভাই, কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বউ হাত দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খায়, তুই না খাই আবার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের পাগলের মতন ঘুরতেছে একটা 4G মোবাইল নিয়ে সারাদিন ঘরে। হ্যাঁ সারাদিন ঘরে, হ্যাঁ এখানে ঘোরে, বাড়ি খালি ঘোরে, বাড়ির থাকে না। দাদা কয়, কে রে, এই তুই এত ঘুরিস কে রে, এই তুই এত ঘুরিস কে রে? তখন লাতি কয়, দাদা বুড়া হচ্ছেন তো, বুঝতে পারতেছেন না, আপনাদের সময় তো এরকম মাল ছিল না, আসলে ছিল না। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি, তখন এত বোরকার বাহার ছিল না, 2টা হাতকে, হাতকে বোঝেন, এ মুরব্বীরা বুঝবে, হাতকে 2টা হাতকে, একটা নিচে একটা উপরে, এমনভাবে পরিছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখতে পারেনি। একের মাথা লিয়ে এসে নেমে দিছে। কে দাদি? ও দাদি, পড়ে যাবেন দাদি, ভালো করে রাস্তা। দুনিয়ার পড়া সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। ধরে কোন ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি রে, 14 হাত শাড়ি, কুটি যে পেঁচে, খালি পেঁচে, খালি পেঁচে, আঁচড়া পাঁচড়া বাড়ি করে থছে। আর এখনকার কিন্তু বোরকা বাড়াছে, বুঝলেন, টাইট ফিটিং। ধরে কান কি ফিটিং? বোরকা পরলে বাহির থেকে সব কিছু বোঝা যায়। আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা হলো নারীদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে বলেন আল্লাহু আকবার। সামনে চাদর দেওয়ার পরে ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? এই সবাই মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হইলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হত আলী। তাহলে খামাখাই পক্ষে বসে লাভ কি? আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল 11টায় কইল 8% ভোট আছে, 12টায় কইল 19%, 2টার সময় ঘুমোর গুটা কয় 44%। তার মানে কি? আপনারা বলেন তো, হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল, ই কি নিরপেক্ষ? কথা কন নাই নিরপেক্ষ? আসলে নিরপেক্ষ শব্দ চলবি না, এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত জীবন বিধান? কেন বললো? তার মানে হিন্দুদের বিপক্ষে, কাফেরের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে, ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, তুই কেমনি নিরপেক্ষ রে? হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আরে পাগলা, তুই নিরপেক্ষ না, তুই হলো হিজড়ে। হিজড়া কোনো পক্ষে নাই, ওই মেয়ে পক্ষেও নাই, মরদ পক্ষ নাই, আর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা কর না কেন ভাই?
কে রে যুবকেরে, তুমি কি মনে করছো যে আমি কানা বক্তা ওয়াজ করতেছে? এত ঘোরা লাগে খুব থাকে রে। আর এখানে কয়টা যুবক এসে যায়, আবার এসে খাড়া হতে দেখে, এই মাহফিল কমিটির লোকের তোমার বিদায় করে দিত। কি বিরক্ত হচ্ছেন? আজকে একটা মাহফিল দেখতেছি, রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না, কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে মনে হয় ঠেকে গেল। ও পোলা খাওয়ার জন্যে, একেবারে পোলা খাওয়ার জন্য এত রাত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন রাদিয়াল্লাহু এক নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? আমার মা সম্পর্কে কি তুমি জানো? সঙ্গে সঙ্গে হওয়াত আলী চমকে উঠছে। হওয়াত আলী চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া ওর মায়ের কথা বলতেছে। আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব আমাকে বললো যে, ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো 91 সালে। বাড়িতে এসে আমার মা বললো, কি বাবা বিয়ে হলো? বাবা কাজী সাহেব বললো, তোমার বাপের নাম কি? বাপের নাম লেখা দিলাম, বিয়ে হলো। এই তোর বাপের নাম? আমার নাম। আমি বললো, আপনার নাম তো শুনবারই চাইনি। তখন বাপ ঘরের মধ্যে, মা ঘরের মধ্যে যে কান্তিছে আর বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, সবাই বলেন মা। মারে, আহ কি মধুর নাম রে। 23 সালের 25 ডিসেম্বর আমার মাটা মারা গেছে। আমাকে যারা দাওয়াত দিবার যায়, তারা গিয়ে দেখে মসজিদের পাশে 18 সালের জুলাই মাস আমার বাবা মারা গেল, আর 23 সাল ডিসেম্বরের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল। বাড়িতে গিয়ে যখন তাকায়, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে। বাপ মা যখন মারা যায়, তখন বুঝতে পারে তার আপন বলতে আর এই জগতে কেউ নাই। হোসাইন রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর উত্তর দিছে, আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় দিছে, 1 নম্বরে আউট। 3টার উত্তর দিবি, আমি কি আশা করছি? একটাতে আউট হয়ে গেল রে। প্রশ্ন করলো, আমার মাকে জানো? ওইকে আমি চিনি। এই পাগলি, হোসাইনের মাকে যেমন তেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায়? আপনারা কোন রাস্তায় ঘুরে বেড়ায়? আপনাকে পাড়ার যার বউকে সবাই চেনে, ওই লোকটা জাহান্নামী, ওই লোকের বউ জাহান্নামী। আপনার খাটত বসে কার গল্প করেন? এই পাড়ার মধ্যে কার বউ সবচাইতে সুন্দরী? কন
যদি গল্প করেন যে অমুকের বউ আমি দেখছি ভাই, সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান্নামী, ওর বউ জাহান্নামী। কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম, বউ দেখানোর জিনিস, কতক্ষণ দেখানোর জিনিস। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে। দিনের বেলায় কবর দিলে চলবে না, রাতের বেলায় দাফন করা লাগবে। রাতের বেলায় ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। রাতের বেলায় দাফন করার পর হযরত আলী বলে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবরের খবর কেউ জানে না, সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি। হয়তো আলী বলতেছে ফাতেমা আমার বউ ছিল, তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি। আর এই মেয়েটা বলে আমি চিনি। ওমর ফারুক বললেন, মা হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলা? মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী বলতেছেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। সুবহানাল্লাহ বলেন। পরপুরুষের নাম কি? জোরে বলেন, নাম কি? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কয় না। বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন। একটা হলো, মনে যান কষ্ট নিন না, আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি, ভালো ডাক্তারের বইয়ের কোনো দিন সিজার লাগে না। কারণ ডাক্তার জানে সিজার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না, আমি দেখছি খেয়াল করে। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনো দিন মুরিদ হয় না, দেখবেন আপনারা। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। আর একটা হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কান কি লাগে না? কথা কয় না রে বারে। এই পিছনে গল্প করতেছি, শেষ করে দেবো না? 12টা পর্যন্ত চুক্তি আছে তো, আর কয় মিনিট? আরে কয়টা বাজবে, ও শেষ হচ্ছে। বিরক্ত হচ্ছেন? 3টা প্রশ্নের উত্তর শুনে যাব, রাজি আছেন? 3 প্রশ্নের উত্তর 3 ঘন্টা লাগবে না। বক্তা চাইলে 10 মিনিটের মধ্যে মুড়া দিবার পারবে। পালা মুড়ান, ঝড় আসতেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি পালা মুড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক না? থাপথুপ থাপথুপ দিয়ে বোঝা তুলে দিলে হয়ে গেল রে পাগলা। তা আপনারা কি মনে করেন আমি থাপথুপ করে বোঝা তুলে দিতে পারবো না? পারবো পারবো, কি কর। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, পাগলারা। বহুত মা বোনেরা আসছে আপনার ওয়াজ শোনার জন্য। আবার শোনো, হ্যাঁ শোনেন, এই যে সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছেন? সারা জীবন যদি কেউ সূরা ফাতিহা শোনে অথবা পড়ে, একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান আমলের ওয়াজ। কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা কেন বললো? সাই বললো, হুজুর একই নামাজের কথা আল্লাহ 82 বার বললো, আল্লাহ বিরক্ত লাগলো না? নবী কয়, পাগল, যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে। জোরে কোন ঠিক কিনা? আয় হায় রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ এ জায়গায় একজন পরপুরুষ আছে। আমি জানতে চাই মা, হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা দুনিয়ার কেউ জানবে না, আমি জানি। কি জন্যে? আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে ওমরা হজের সওয়াব দিয়া দেয়।
কোন জায়গার এদিকে ভুরু, দুই ভুরু নেই, এই ভুরু একটা শব্দ করে খাবেন। খাচ্ছেন কোনোদিন? বইয়ের ভুরুর দিকে তাকাই না, তাকায়। আলী বলতেছে আমি বলতে পারি হাসান হোসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। তুমি কেমনে বললাম? মেয়েটা বলে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সে দিল কারারক্ষী আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মারতে মারতে অনেক সময় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একবার চেতন পেয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এ রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এ কথা বলতে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে, আমার মাথার কাছে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দেই, এমন করে আর তুমি কষ্ট করে কান্দো না। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন তার চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনি তলে লাল একটা দাগ দেখেছি। এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 33 33 33 99 না পাইলে আমি বিবাহ করব না, কেবলমাত্র 33 পাইছে। এবার ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বাড়ি হলো রোম দেশে, তোমার বাড়ি হলো রোম দেশে, তুমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলে, 6 বছর বয়সে ইমান গ্রহণ করার অপরাধে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা? কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয়, বাবা যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি ইমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আল্লাহু আকবার। আমার দাদা একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজদরবারে ঢুকলাম। আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল। ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতনি তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি কইলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। তার মানে কি বললেন? ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত, তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে অন্যায়ভাবে তারা হত্যা করতো না। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, এমন একটা গুলি আমেরিকা বানিয়ে দিছে, যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে, গুলি আসবে, শব্দ হবে না, গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে। আল্লাহ কয়, কে রে, ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি, আমি আমেরিকা পুড়ে ছারখার করে দেবো। তোর এখন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আগুন লাগছিল না? আয় হায়, এমন আগুন লাগিয়েছে, ওরকে যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানোর ব্যবহার করে, কিন্তু আগুন নেবে না। বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে, ভাই আমাকে ঈশ্বর মরে গেছে, গড কাঠ হয়ে আছে, ভগবানের খাওয়া নেই।
তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল, যদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে এক সময় 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আমাকে আল্লাহ আছে না নাই? তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কই পচে খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতেছে হোসাইন, আমার দাদা বলতেছিল মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে। আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে আজকের খেলা হবে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে খান কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদাকে জোরহাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার ছেড়ে দিব যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তোর হাতের দড়ি খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মানুষ ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করা হয়েছে, তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়ব। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল রে সৈনুর আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি মীর কাসেম আলীকে উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযথা এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়ি। মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলীর নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কয় মাত্র 8 ঘন্টা আছে রে, যে নাক ডাকে ঘুম পাড়তেছে, এক তো ডাক না দিলে চেতন পাবি না। পায়ের বুড়ে আঙ্গুলো লড়াছে, লাভ দুটো বলতে ভাই সময় হচ্ছে না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাসড়ায় বলতে ভাইজান চলেন যাই।
উকিল কান ধরে বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসেম আলী মুচকে মুচকে হাসে আর বলে, উকিল রে, তুমি যেভাবে কাঁদতেছো মনে হয় ফাঁসি তোমার হবে। তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ঈমান। ঈমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে, হোসেন রে, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায়, আমি তখন চক্ষু বন্ধ করলাম। এ দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে, আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে, এমন সময় একটা মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগেই ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম, মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, করে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। তোর কোন মারহাবা। তাহলে মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়বো? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো, মরা ভালো না খারাপ? তোর এখন ভালো না খারাপ? কারা কারা ঈমানের সঙ্গে মরতে চাই? 2 হাত তুলে আবার আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে থাকেন তো, 2-1টা হাত খাতো দেখা যায় কে? মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দান বাক্স কিসের বাবা? এই দান বাক্স কিসের? আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে দেবে? ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ও এই যেখানে এরা ঈদগাহ মাঠ নাকি? এরাই ভিতরে আছে। আচ্ছা, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা একজন ওটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে। যখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দিয়ে ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহ কয়, আজ তুই লাভ দিয়ে উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বো, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিকটা ট্রাক মারা দিল, তখন কি করবেন? কি করবেন? দৌড়াদৌড়ি করেন কেন? আর সাদাকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তো আজ করতেছি, এই বিষ্ণুপুর নাম বাদ দিতে ইসলামপুর থা লাগবে। এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছে সব। নাম তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আওয়াজ শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই। এই জামাইরা হাত তোলো। তা সামনে একটা জামাই নাই। এই জামাই আপনি হাত তোলেন না কেন? আপনার জনগণ চিনে না? আমি না হয় না আসিনি, গ্রামের লোক আপনার চিনে না? দেখছেন এমন জামাই খারাপ আছে, ইলিজি তো শ্বশুর হয়ে গেছে রে বা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু হোক জামাই। ঈদগার জন্য আপনি কি দিবেন বাবা? এটা কি
ওটা কি এক কি আমার ছেলে আসা বলতেছে ওই ওই জামাইয়ের কথা না উনি যে এক দেখালো একটা কি দেখালো ওনার কথাটাই আমার ছেলে বলছে খুব আওয়াজ আপনি মসজিদের যত গিরিল আছে সব দিবেন তো ঈদগার জন্য কি দিবেন তো মসজিদের আদায় হচ্ছে না তো ঈদগার আদায় পাওয়া ঠিক আছে হ্যাঁ এমন এক জামাই ধরলেন জায়গা ডাঁটের জামাই মসজিদে সব গ্রিল দিবি আবার ঈদগার কাছে দেওয়া আছে ওটা ধর্ম করে এই সাইডে একটা জামাই নাই হ্যাঁ আচ্ছা জামাই তো নাই এবার লেগেছে প্রবাসী প্রবাসী তো বাইরে আছে তার কি আবার নাম দিয়েছে প্রবাসী কেউ আছেন এখানে প্রবাসী কেউ থাকে ও প্রবাসী ছেলে মেয়েরা আছে একটা জামাই পাওয়া গেল মাশাআল্লাহ ভালো জামাই আর এই সাইডে একটা জামাই নাই আচ্ছা একটা হাত তোলেন না কেন বাজান জামাইয়ের কথা লিখছে গ্রামের জামাই আপনার জামাই হয়ে যে চুপ করে থাকেন গ্রামের লোকজনই কি মনে করবে এরা খালি খাওয়ার জামাই লেওয়ার জামাই দেওয়ার না কে করলো ঠিক রে এটাকে জামাই করলো ঠিক আচ্ছা তেজত কে কয়টা জামাই আছে তেজে কেউ জামাই আছে আছে এই গ্রামের যুবক ও যুবক ঈদগার মাঠের মেজা পাকা করা লাগবে চারিদিকে প্রাচীর দেওয়া লাগবে ঈদগার মাঠের কি অবস্থা আছে ফাটা ফাটা হয়ে গেছে ফাটা ফাটা হাঁটুর মালিক ঘুরে দেয় ফাটা ফাটা যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি বিষ্ণুপুরে কয়জন লোক তাহলে এর মধ্যে একটাও নাই সান মিয়া বিষ্ণুপুর তার মেয়ের জন্য আগামী বছর ইসাল সব মাহফিলে 1000 টাকা দান করবে আল্লাহ তার দান কবুল করেন তার মেয়ের জন্য দেখলো কারণ মেয়ে কি মারা গেছে নাকি আরে মেয়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন দেখেন মেয়ের জন্য বাবার মন কান্দে তাহলে বাবার জন্য কি মেয়ের মন কান্দবে না আপনাদের যাদের বাবা দাদা দাদি নানা নানি মা জননী কবরে চলে গেছে এই মায়ের জন্য বাবার জন্য সবাই আল্লাহর রাস্তায় একটু দান করেন দেন ব্যাগের গামছার মধ্যে দেন বাবা সবাই দেন দানে কারিগো পিতা মাতা সুখে রাইকো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবেন জাহাসরে গ্রামবাসী নাই কৃষ্ণপুর বিষ্ণুপুর গ্রামবাসী নাই উপস্থিত ব্যক্তিবর্গ মা বোন ইত্যাদি সকলের কাছে দান চাওয়ার জন্য একটা স্লিপ দিচ্ছে আমার হাতে যে যাই হোক জামাই দেওয়া শুরু করলাম কিন্তু জামাইয়েরা কাম ভালো করলো না প্রবাসী একটাও নাই ঘরে ঘরে প্রবাসী আছে অথচ একটা প্রবাসীর পক্ষে 1 টাকা দান করলো না যারা এই যে ভিডিওর মাধ্যমে লাইভ হচ্ছে লাইভ কিন্তু বিদেশটা দেখতেছে আপনার গ্রামের লোকেরা কোন কোন দেশে থাকে তারা কিন্তু আজকে দেখতেছে আর চিন্তা করতেছে এই হারে টাকা পাঠাই রে আর কি কাম করলো রে একটাও চেতল না আপনাদের কারো বাপ কারো ভাই এরকম কেউ যায়নি কেন সোনার সানেরা একটা লোক উঠলেন না এই প্রবাসী জামায়ের তাও 2-4 জন পাওয়া গেছে প্রবাসীর একটাও নাই যুবক শ্রেণীর কথা বলতেই পিছন থেকে একজন 5,000 টাকা দিছে সামনে থেকে এখনো কোনো যুবক দান করেনি গ্রামবাসী তো আমার সামনে নাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এই যে মাহফিল করতেছে আপনারা যে বিষ্ণুপুর এলাকার মাহফিল করতেছেন টাকা কি আগে বাড়ি বাড়ি তুলছেন নাকি হ্যাঁ তো সেই কথা আমাকে আগে খবেন না কাম আগেই সারছে ভালো গাড়ির টিকিট কিন্তু গাড়ির মধ্যে হয় না এটা কাউন্টারে হয় ধরে কোন ঠিক না এটা কাউন্টারে কাম সারছে আমি চিন্তা করি কে রে বিষ্ণুপুরের লোকগুলোকে চেতপি না আর আগেই কাম সারছে জামায়ের থেকে বলেছে একটা জামায়ক আর ফাঁকি দেয়নি সবগুলোর থেকে কাম সারছে
এখন এই যে চাদর মাদরে যা দেবেন আলহামদুলিল্লাহ একটু ধরে দেন সবাই। ইমদাদুল হোসেন মোলাম গাড়ি দোকানদার ঈদগাহ মাঠের জন্য 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হুজুর সাহেব, আমার আব্বা কি আসল আর কি এই 8 বছর মারা গেছে হাজি সাহেব। গত বছর? হ্যাঁ, গত বছর। তারই আমি ছেলে, আমার ছেলে বিদের সাথে 10,000 টাকা দান করবে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মুর্শেদ, আর আমার আব্বার নাম হলো আফসার আলী। আলহাজ আফসার আলী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে তার নাতি বিদেশে থাকে। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ, দাদা কবরটা বুঝতেছে, নাতি কাক কয়। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। নাতি যেখানে আছে ভালো যেন থাকে, কামার যেন বরকত হয়। বিদেশের সমস্ত চক্রান্ত থেকে, আসমানি বালা জমিনের বালা থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে কান আমিন। আর কেউ আছেন? টাকা কি আদায় হলো? আপনাদের মধ্যে টাকা আদায় করছে? আমার মা বোনদের কাছে কেউ গেছে? মা বোনদের কাছে আজকে পুরুষের চাইতে মা বোনদের ওয়াজ বেশি হবে। মায়া বোনদের কাছে যান, দেখবেন অনেক দান করবে আমার মায়েরা। আমি দোয়া করে দিব মা, আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। মেয়েটা বলে হোসাইন। আমার মাকে বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এরা কবর যাবে, দেহ যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির মৃত্যু হবে না। ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলে হোসাইন রে, আমার দাদার রসদ্বারে একটা মুসলমানকে এরকম হত্যা করার সময় আমি তার কাছ থেকে ঈমান নামক মহামূল্যবান নিয়ামতখানা পেয়েছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নাম? আফসার, আলহাজ আফসার আলীর আরাক নাতি মোহাম্মদ সাইদুল পারামানিক 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এটা কি দাদা রে, কি দাদা, মাশাআল্লাহ। দাদা ভালো, লাতিগুলোও ভালো। এই লাতির বাপেরা কিছু দিবি না? বোঝা গেছে, বোঝা গেছে, মানে একই। এখন বাবাগুলো ছেলেকে এত ভালোবাসে, ছেলের নামে প্রচার করে নিচ্ছে, নিজের নামে করতেছে। এরাই হলো বাবার দয়া। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। হানিফ হোসেন মেয়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে নগদে। আল্লাহ মেয়ের কব মারা গেছে, তাই না? অসুস্থ মেয়েকে আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার ওমর ফারুক বলে, হোসাইন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না, বিবাহের কথা খেয়াল করে শুনবেন। 14 ফেব্রুয়ারি যতগুলা ওয়াকাম হবি, এটাকে বিয়ার পরে হবি না আগে হবি? ছেলেরা ওই সাইড থেকে 2-1টা আগে আগে কয়, ইদিকে চেতে না কে রে। এইবারে 14 ফেব্রুয়ারি হলো সবে বরাত, ভাগ্যের কাম হয়ে যাবি বাবা। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। এখান থেকে বোঝা গেল বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু হবে বিবাহের কখন। সবাই একটু হোসেনের সঙ্গে আপনারা একমত না দ্বিমত? হোসেন কি জান্নাতি যুবকদের সর্দার, আর জান্নাতি যুবক কারা হবে? আমরা সবাই। আপনার মনে করছেন যে বুড়াগুলো সর্দার অন্য কেউ হবে, তা না। প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ যুবক বানায় দিবে।
সেই যুবকদের সর্দার হবে সাইদুস শাবাবে আহলিল জান্নাহ ফাতেমা, সাইদুস শাবাবে আহলিল জান্নাত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাত যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। সেই হোসাইন কি বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা খালি ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা, দুইটা কঠিন প্রশ্ন হোসাইন করলো, তুমি সহজে উত্তর দিবার পারলা? এটা তো সহজ প্রশ্ন, উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি যদি বলি বিয়ের পরে হোসেনের সঙ্গে থাকবো, এই সস্তা উত্তর হোসেন খুশি হবে না। তাহলে ওমর ফারুক বলেন, তুমি কি বলবো? এবার মেয়েটা বলে, হোসেন রে, আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো আয়ুব নবী। এই আয়ুব নবী কিন্তু একদিন বাদশা ছিলেন, নবী ছিলেন। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, চাকর নকর অনেক কিছু সহায় সম্পদ ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, দেহের মধ্যে পচন রোগ ধরলো, এক সময় আল্লাহ তার বাদশাহী কেড়ে নিলেন, এক সময় তার বিবিগুলো তাকে ছেড়ে সবাই চলে গেল, এক সময় ভাই বন্ধু সবাই আয়ুব নবীকে ছেড়ে গেল, এক সময় লোকালয়ের মানুষরা তার দেহের পচন দুর্গন্ধ হওয়ার কারণে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আইল। ওই আয়ুব নবীকে সবাই ছেড়ে গেলেও একটা বউ কিন্তু আয়ুব নবীর ছাড়ে নাই, সে বিবির নাম হলো রহিমা। এই রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে সব সময় ছিল, বিবাহের পরে আমি আপনার সঙ্গে সব সময় থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি নাই। আমার মা বোনেরা, বাবা জানেরা, সোনার চানেরা, আজকে ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের যেটা বুঝাবার চাইলাম ভাইজান, যেটা ওয়াজ করলাম এর বিপরীতে হলো বিপদ, আর যেটা ওয়াজ করলাম শুনে যদি আমরা গ্রহণ করি তাহলে এটাই হবে আল্লাহর রহমত। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা, তাই না? আয়েশা খাতুন মা নগদে 500 টাকা দান করেছে। মা আয়েশার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লিখছেন এটা? এসমা 500, ময়না 500, চাইনা 500। নামগুলো তো যে চাইনা, জাপান, এগুলো নাম হলো। ফরিদা দিছে কত? 1000 টাকা। আপনাকে এলাকার মায়েরাই বেশি দান করে, তাই না? যা দেখতেছে আজকে, এই জন্যই তো হাসিনার এত মশান হচ্ছিল বারে। খালেদা হাসিনা আগামীতে চলবি না, সরে কোন কথা ঠিক না? হ্যাঁ, সাগরী নাকি? সাগরী দেখছেন, আবার এক মা চায়, নামগুলা চাই না, এসমা, সাগরী। মৃত দাদার জন্য, দাদা আফসর আলীর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রোমানা নানার জন্য দোয়া চাইয়া নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ রোমানার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সবুজ মিস্ত্রি বাকি 2000 টাকা দান করেছে। আল্লাহ সবুজ মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মিস্ত্রি ইউনুস, বিষ্ণুপুর থেকে। আগামী বছর 1 বস্তা লবণ দান করবে ইসালে সওয়াবের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন আগে আছে নাকি? বুলবুল 500 টাকা মৃত দাদার জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান্নাতের জামিন। এটা তো বললাম, সাগরের কথা বলছি তো, বলছি। সবাই ইস্তেগফার পড়েন, বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে, আজান খালি ওয়াজ শুনে কাম হবে না তো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসালে সওয়াব মানে যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে সওয়াব পৌঁছানো। আমরা সবাই তাদের জন্য দোয়া পড়ে সওয়াব পৌঁছানোর চেষ্টা করব। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মণ্ডল, দক্ষিণ বিষ্ণুপুর, নগদ 20,000 টাকা। তাই তো কই করে এরা এত বড় সাহস করতে রে। বাবা মার জন্য দোয়া চাইয়া আজকের এই মুরব্বী আমার বাপজান 20,000 টাকা বাকি না নগদ করলো দান। এত বড় দানের কারণে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। দুনিয়াতে যেমন সম্মানের সভাপতির পদ দিয়েছেন, এমন সম্মানের সাথে ইমানের সাথে তাকে কবর জান্নাত বানায় যাওয়ার তৌফিক দিয়া দেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাবজান এদিকে তাকান, দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম। অনেক রাত হয়ে গেছে, আর খাড়াই শেষ কি এরা কোন তালত বসে আছে রে পাগলা। এই কিসের চাওয়া? আগে সব টাকা তুলিছে আবার চাওয়া। ওয়াজ করো, ওয়াজ করো, ফজর নামাজ বাদ দাও। হয়ে গেছে ফিনিশিং, যা হচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা খেয়াল করেননি, একজন মা আমার এখানে টাকা দিবে যাচ্ছে, মহিলাকে যাওয়া পারে না কে রে, মহিলায় টাকা দিবার চলে যাচ্ছে। কি করবি, মরদ মানুষেরা দিচ্ছে না, বাধ্য হয়ে ওরা এসে 500 টাকা একজন মা দিয়ে গেল, এখনই দিয়ে চলে গেল। আল্লাহ জেনি হতে আমার মা টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজকে তোমরা খেয়াল করে দেখো। আসর, মাগরিব, এশা, তাড়াতাড়ি নামাজ। আসর শেষ হতেই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরে এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা হলো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা আল্লাহ যখন আমাকে নামাজ দেয় তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আসরের কিছু পরেই হবে মাগরিবের নামাজ, মাগরিবের কিছু পরে এশার নামাজ, কিন্তু এশার থেকে ফজর এত লম্বা সময়, আবার ফজর থেকে জোহর এত লম্বা সময় কেন? আল্লাহ বলে, হাবিব ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত আমি লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে। এগুলো কাজ কাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এ লম্বা সময় তারা ঘুম পাড়বে। এই ঘুমের মাধ্যমে দিনের কাজের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর কি পড়ার জন্যে? কথা কন না কেন? কি পড়ার জন্যে? ঘুম পাড়ার জন্য, ওয়াজ শোনার জন্যে নয়। নবী কোনোদিন এরকম গভীর রাত পর্যন্ত ওয়াজ করে নাই, কারণ ভয় হয় যদি ফজরের নামাজ কোনো কারণে কি হয়ে যায়, কাজা হয়ে যায়, তখন কি হবে? 1 কোটি ওয়াজ যদি এক পাল্লায় আর 1 ওয়াক্ত নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওয়াজের চাইতে নামাজের ওজন বেশি হবে না কম হবে? সাহস পান থেকে। হ্যাঁ, এই জন্য যা শুনছেন আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত করে তোমারও কাছে খাইয়ে দেয়, বাড়ির যায় বিসমিল্লাহ কয়া উযু করে ঘুম দিবেন, আর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? ইনশাল্লাহ প্রতিদিন 6 ঘন্টা ঘুম পড়ে শরীর শান্তি পায়। আজকে সেই 3-4 ঘন্টা ঘুম পারলে আল্লাহ ইচ্ছা করলে একই শান্তি দিবার পারে। পারে কি পারে না ভাইজান? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টা 40 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা, বান্দির আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম,
কেরাম, তাবিনী কেরাম, তাওয়া তাবিনী কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই বিষ্ণুপুরের যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, জামাইদেরকে কবুল করো, প্রবাসীদের কবুল করো, গ্রামবাসীকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুখানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো। নগদে বাকিতে যারা দান করলো, বিশেষ করে সভাপতি সাহেব নগদে 20,000 টাকা দিল, আল্লাহ তাআলা সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।